হ্যালো সুপার পিপল, ওয়েলকাম টু কমিক্স আড্ডা এপিসোড 1। আজকে থেকে কমিক্স আড্ডা নামের একটা সিরিজ শুরু করলাম, যেখানে আমরা কমিক্সে ঘটে যাওয়া মজার মজার কাহিনীগুলো জানবো। কমিক্সে অনেক পরিমাণে ইভেন্ট রয়েছে, আর সেগুলোতে অনেক ধরনের ফানি, ইন্টেন্স, স্যাড স্টোরি লাইন আছে। এই সিরিজে ওইসব আননোন স্টোরিগুলোই এক্সপ্লেইন করব। এই সিরিজ তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। চলো শুরু করি কমিক্স আড্ডা এপিসোড 1। স্পাইডারম্যানের ক্রিয়েশন নিয়ে স্ট্যানলি একবার তার সাথে ঘটা একটা মজার কাহিনী বলেছিল। ওই সময় স্ট্যানলি ফ্যান্টাস্টিক ফোর কমিক্সের কাজ শেষ করেছে মাত্র। এর কিছু সময় পর পাবলিশার স্ট্যানলিকে নতুন একটা ক্যারেক্টার তৈরি করতে বলে। তখন স্ট্যানলি পাবলিশারকে স্পাইডারম্যানের কাহিনী শোনায়। ক্যারেক্টারের নাম হবে পিটার পার্কার, একটা টিনেজ হাই স্কুল বয় যে মাকড়সার কারণে স্পাইডার পাওয়ার পায়। তার সুপারহিরো নাম হবে স্পাইডারম্যান। পিটারের লাইফে অনেক রকমের পার্সোনাল প্রবলেমও থাকবে। স্টোরি শুনে পাবলিশার স্ট্যানলিকে জানায় স্পাইডারকে মানুষ ভয় পায়, তাই স্পাইডারম্যান একজন সুপারহিরোর নাম হতে পারে না। আর টিনেজ সুপারহিরোরা কখনো মেইন হিরো হয় না, তারা বড় সুপারহিরোদের সাইডকিক হয়। বেসিক্যালি স্পাইডারম্যানের আইডিয়া রিজেক্ট করে দেয়। কিন্তু স্ট্যানলি তখনকার রিলিজ হতে যাওয়া কমিক্স অ্যামেজিং ফ্যান্টাসি লাস্ট ইস্যুতে স্পাইডারম্যানের স্টোরি পাবলিশ করে দেয়। পাবলিশ হওয়ার পর স্পাইডারম্যান ক্যারেক্টারটা সবার পছন্দ হয়, অনেক জনপ্রিয় হয়ে যায়। তখন পাবলিশার স্ট্যানলিকে কল দিয়ে বলে, তোমার মনে আছে তুমি আমাকে স্পাইডারম্যানের আইডিয়া শুনিয়েছিলে, যেটা আমার অনেক পছন্দ হয়েছিল, সেটা নিয়ে একটা সিরিজ লিখে ফেলছো না কেন? তো মজার কাহিনী তো জানলাম, এবার চলো দেখে আসি স্পাইডারম্যানের পাবলিশ হওয়া সেই প্রথম কমিক্সটিতে কি স্টোরি ছিল। স্পাইডারম্যান অন্যান্য কস্টিউম হিরোদের মতো না, যাদেরকে লং আন্ডারওয়্যার ক্যারেক্টার্স বলা হয়। কনফিডেন্টালি ইউ উইল ফাইন্ড স্পাইডারম্যান এ বিট ডিফারেন্ট। আমরা প্রথমে একটা চাশমিশ ছেলেকে দেখতে পাই, নাম পিটার পার্কার, মিড টাউন হাই স্কুলের স্টুডেন্ট। ক্লাসমেটরা পিটারকে বুক ওর্ম বলে টিটকারি করে। পিটার তার আঙ্কেল আর আন্টির সাথে থাকে। স্কুলের ল্যাবে পিটার খুবই নাম করা একজন ভালো ছাত্র। টিচার বলে, পিটার এভাবেই চালিয়ে যাও, তুমি স্কলারশিপ পাবে। লজ্জাবতী ছেলে পিটার তার ক্লাসমেট শ্যালিকে ডেট করার অফার দেয়, কিন্তু শ্যালি বলে, পিটার আমি তোমাকে কতবার বলেছি তুমি আমার টাইপ না, আমার ক্রাশ তো ফ্ল্যাশ থমসন। আমাদের সরল সিধা পিটারের সামনে দিয়ে ফ্ল্যাশ শ্যালিকে নিয়ে চলে যায়। পিটার মনে মনে বলে, একদিন আমিও দেখিয়ে দিব। একদিন তারা দুঃখ পাবে এই ভেবে যে তারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। এরপর পিটার সায়েন্স এক্সিবিটে রেডিও অ্যাক্টিভিটি টেস্ট এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করে। সেখানে প্রফেসর দেখাচ্ছিলেন কিভাবে তারা ল্যাবরেটরিতে রেডিও অ্যাক্টিভ রেজ কন্ট্রোল করে। যখনই রেডিও অ্যাক্টিভ মেশিন অন করে, তখনই একটা মাকড়সা রেডিও অ্যাক্টিভ রেজের মাঝে পড়ে রেডিও অ্যাক্টিভে এক্সপোজ হয়ে যায়। ভয় পেয়ে মাকড়সাটি সবচেয়ে কাছে থাকা ব্যক্তি পিটার পার্কারের হাতে গিয়ে পড়ে আর কামড় বসিয়ে দেয়। পিটার দেখতে পায় মাকড়সাটি গরম হয়ে আছে আর জল করছে। কিছুক্ষণের মধ্যে পিটারের মাথা ঘুরতে শুরু করে। তখন অন্য স্যাররা বলে, পিটারের মনে হয় পেট খারাপ হয়েছে। কিন্তু পিটার ল্যাব থেকে বের হয়ে এসে নিজের মধ্যে পরিবর্তন ফিল করতে শুরু করে। পিটার নিজের পুরো বডিতে এক ধরনের এনার্জি ফিল করে। অন্যমনস্ক থাকে একটা গাড়ি পিটারের খুব কাছ দিয়ে যাচ্ছিল। সাডেন রিফ্লেক্সে পিটার পাশের দেয়ালের উপরে লাফ দেয়। এতে পিটার সেই দেয়ালের সাথে আটকে যায়। পিটার দেখতে পায় সে খুব সহজেই দেয়াল বেয়ে উপরে উঠে যেতে পারছে। 1 সেকেন্ডে ছাদে উঠে যায়। সেখানের একটা স্টিল পাইপ হাত দিয়ে ধরলেই বেঁকে যায়। পিটার বুঝতে পারে স্পাইডারের কামড়ে তার মধ্যে এই ধরনের পাওয়ার্স এসেছে। আরেকবার শিওর হওয়ার জন্য পিটার একটা কেবল বেয়ে পার হয়, ঠিক যেমন স্পাইডাররা তাদের ওয়েব ব্যবহার করে। পিটার ভাবে সে এমন আনবিলিভেবল পাওয়ার কিভাবে কাজে লাগাবে তার জন্য ভাবতে হবে। ফেরার পথে পিটার একটা রেসলিং ম্যাচ চলতে দেখে, যেখানে ক্রাশার হোগান নামের একজন রেসলারের সাথে 3 মিনিট রিংয়ে টিকতে পারলে $100 দেওয়া হবে। পিটার দ্রুত তার বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে নেয়। নিজের আইডেন্টিটি লুকিয়ে রাখার জন্য একটা মাস্ক পরে নেয়, যাতে পাওয়ার্স কাজ না করলেও তাকে বেজ্জতি না হতে হয়। এরপর গিয়ে ক্রাশার হোগান নামে রেসলারের সাথে রিংয়ে নামে। পিটার ক্রাশারকে নাকানি ছোবানি খাইয়ে দেয়। ক্রাশার বলে, তুমি কোনো হিউম্যান না, কোনো হিউম্যানের পক্ষে এসব করা সম্ভব না। পিটার $100 জিতেও যায়। স্পাইডারম্যানের একটা মুভিতেও আমরা পিটারকে রেসলিং করতে দেখেছিলাম। তোমরা কি বলতে পারবে সেই মুভির নাম কি এবং কোন অ্যাক্টর সেই পিটার পার্কার প্লে করেছে? জানলে কমেন্টে জানিয়ে দিও। সেখানে একজন প্রডিউসার পিটারকে একটা শো এর অফার করে। পিটার বাসায় এসে তার নিজের জন্য একটা কস্টিউম তৈরি করতে বসে যায়, কারণ হিরো হতে হলে একটা কস্টিউম অবশ্যই লাগবে। স্পাইডারের অন্যান্য পাওয়ারের সাথে পিটারের দরকার ওয়েব, তাই পিটার তার সায়েন্টিফিক নলেজ কাজে লাগিয়ে ওয়েব শুটার তৈরি করে ফেলে। কস্টিউম পরার পর পিটার ভাবে তার একটা সুপারহিরো নেম দরকার। তখন সে নিজের একটা নাম বেছে নেয়, স্পাইডারম্যান। ওকে ওয়ার্ল্ড, বেটার হ্যাং অন টু ইয়োর হেড, হিয়ার কামস দ্য স্পাইডারম্যান। তো এই ছিল স্পাইডারম্যানের প্রথম কমিক্সের স্টোরি। এই সিরিজটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। পরবর্তীতে কাকে নিয়ে এরকম স্টোরি চাও, কোন ক্যারেক্টার নিয়ে, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। আর এরকম অসাম ভিডিওগুলো আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।